বিহার সরকারের মন্ত্রী নীতিন নবীনের উপর এখন বিরাট দায়িত্ব। বর্তমানে তিনি ভারতীয় জনতা পার্টির সর্বভারতীয় কার্যকরী সভাপতি। আর বছর ৪৫-এর এই নীতিনকে এত বড় দায়িত্বে নিয়ে আসার পর থেকেই তাকে ঘিরে উৎসাহ বাড়ছে বিজেপি কর্মী থেকে আম জনতার মনে। রবিবার জাতীয় কার্যকরী সভাপতি হিসেবে ঘোষণা করা হয় বিহার সরকারের মন্ত্রী নীতিন নবীনের নাম। তাৎক্ষণিকভাবেই বিহারের সড়ক নির্মাণ দপ্তরের মন্ত্রীকে এই পদে বসানো হচ্ছে বলে জানানো হয়েছে। এখান থেকেই প্রশ্ন, ইনিই কি তবে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার উত্তরসূরি? জানা গিয়েছে দলীয় নেতৃত্বে নবীনের সাংগঠনিক অভিজ্ঞতা ও একদম নিচুতলার কর্মীদের কাছে তাঁর জনপ্রিয়তা এবং প্রশাসনিক দক্ষতার কথা মাথায় রেখেই তাঁর হাতে এই গুরুদায়িত্ব তুলে দিয়েছে বিজেপি। বিজেপির ন্যাশনাল জেনারেল সেক্রেটারি অরুণ সিংয়ের তরফে এই মর্মে একটি নির্দেশিকাও প্রকাশ করা হয়েছে। সেখানে বলা হয়েছে ভারতীয় জনতা পার্টির সংসদীয় বোর্ড এই নিয়োগে অনুমতি দিয়েছে। নির্দেশে বলা হয়েছে বর্তমানে বিহার সরকারের মন্ত্রী নীতিন নবীন এখন থেকে জাতীয় পর্যায়ে গুরুত্বপূর্ণ সাংগঠনিক দায়িত্বভার গ্রহণ করছেন। চলুন এবার জেনে নেওয়া যাক কে এই নীতিন নবীন। আসলে রাজনীতির পিচের অভিজ্ঞ ব্যাটার নীতিন নবীন। তিনি পাটনার বাঁকিপুর সিট থেকে 5 বার বিধানসভা ভোট জিতেছেন। তার জন্ম পাটনাতেই। তিনি বিজেপি নেতা ও প্রাক্তন এমএলএ নবীন কিশোর প্রসাদ সিনহার পুত্র। বর্তমানে নবীনও বিহারের নীতিশ সরকারের মন্ত্রী। বিহার ইলেকশনের সময় দেওয়া তথ্য অনুযায়ী নবীনের স্ত্রীর নাম দীপমালা শ্রীবাস্তব। তার এক ছেলে এবং এক মেয়ে রয়েছে। বাবার মৃত্যুর পর থেকে নীতিন নবীন সক্রিয়ভাবে রাজনীতিতে জড়িয়ে পড়েন। তিনি 2006 সালের বাই ইলেকশন থেকে যাত্রা শুরু করেন। তারপর 2010, 2015, 2020 এবং 2025 সালের ভোটে পরপর জেতেন। 2025 সালের বিধানসভায় 98,299 ভোট পান। তিনি আরজেডি প্রার্থী রেখা কুমারীকে 51,936 ভোটে হারিয়ে দেন। তার শিক্ষাগত যোগ্যতা কি? এফিডেভিট থেকে জানা যাচ্ছে নীতিন নবীন ক্লাস 12 পাস। তিনি সেন্ট মাইকেল হাই স্কুল থেকে 1996 সালে ম্যাট্রিকুলেশন পাস করেন। তার বোর্ড ছিল সিবিএসই। তারপর সিএসকেএম পাবলিক স্কুল থেকে ইন্টারমিডিয়েট উত্তীর্ণ হন। তিনি সোশ্যাল মিডিয়ায় খুবই অ্যাক্টিভ একজন ব্যক্তি। তার ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, লিঙ্কডইন এবং ইউটিউব চ্যানেল রয়েছে। পাশাপাশি তিনি ফোন এবং হোয়াটসঅ্যাপেও খুবই সক্রিয় থাকেন। কত টাকার প্রপার্টি রয়েছে? এফিডেভিট থেকে জানা যাচ্ছে তার মোট অস্থাবর সম্পত্তির পরিমাণ 99,71,478 টাকা। তার স্ত্রীর অস্থাবর সম্পত্তি রয়েছে 66,52,000 টাকার। স্থাবর সম্পত্তির কথা যদি ধরা হয় তাহলে নবীনের তেমন কিছু নেই। তার নামে নেই কোনো জমি বা বিল্ডিং, যদিও তার স্ত্রীর নামে 1,47,00,000 টাকার স্থাবর সম্পত্তি রয়েছে। এছাড়া নবীনের 42,60,961 টাকা 75 পয়সার ফিক্সড ডিপোজিট রয়েছে। তার রয়েছে একটি স্করপিও এবং ইনোভা ক্রিস্টা গাড়ি। এছাড়া তার স্ত্রীর 70 গ্রাম সোনা এবং 400 গ্রামের রূপোর গয়না রয়েছে। ওদিকে নবীনের সোনার গয়না রয়েছে 1,40,000 টাকার। ইনকাম ট্যাক্স রিটার্নের হিসেব জানাচ্ছে শেষ বছর নীতিনের মোট বার্ষিক আয় প্রতি বছর 3,35,000 টাকা থেকে 3,71,000 টাকার মধ্যে থেকেছে। তো জাতীয় কার্যকরী সভাপতি নির্বাচিত হওয়ার পর বা মনোনীত হওয়ার পর নীতিন নবীন কি বলেছেন একবার শোনাবো তাঁর বক্তব্য। मैं ये कहूँगा कि पार्टी ने कार्यकर्ता को सिखाने के साथ साथ संवारने के साथ साथ बढ़ाने का हमेशा नेतृत्व ने मार्गदर्शन दिया है। और आज मैं अपने पिताजी को श्रद्धा सुमन अर्पित करने आया हूँ। महावीर मंदिर के दर्शन जहाँ से हम लोग को ऊर्जा मिलती है, पिताजी का आशीर्वाद जहाँ स्नेह के रूप में पिछले 20 वर्षों में जहाँ मैं पहुँच पाया उनका आशीर्वाद है। तो निश्चित रूप से उनका नमन करते हुए आगे की यात्रा शुरू करेंगे। आपको एक बड़ी जिम्मेदारी मिली, कितनी बड़ी चुनौती, कितने बड़े चैलेंजेस, क्योंकि आने वाले चुनाव में बंगाल का भी चुनाव है, यूपी का भी है कुछ सालों में। सब की चर्चा करके आपको बताएंगे। संगठन है, संगठन खुद में सक्षम है। বিজেপির জাতীয় কার্যকরী সভাপতির পদ পাওয়া একটা বড় গুরু দায়িত্ব। নীতিন নবীন তাকে এই পদে আসীন করা স্বাভাবিকভাবে মস্তিষ্ক প্রসূত কার
তিনি আরএসএস সাপোর্টে কি এই রকম জায়গায় পৌঁছলেন, এই নিয়ে নানান রকম চর্চা আলোচনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে। কিন্তু বিজেপির পরবর্তী সভাপতি জেপি নাড্ডার পরবর্তী মুখ কি তিনি, তা সময়ই বলবে। লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।